বাড়িটা অনেক সুন্দর, তবে এটা পরিত্যক্ত না, বসতি আছে মানুষের। এদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। যখন এই বাড়িগুলা তৈরি করা হয়েছে তখনকার সময় এই কাঠ নতুন নতুন অনেক জায়গায় এক্সপ্লোর হচ্ছে। আরো হেই বাইক লাভার্স, এটা রৌহা ফুলতলা বাজার ছিল। সোয়াপুরের একটা জমিদার বাড়িতে যাচ্ছি এখন। এই রাস্তাটি সোজা সোয়াপুর বাজারের দিকে চলে গেছে, ঘন ঘন টেসলা আসে। এদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সোয়াপুরের এদিকে আসলে অনেকগুলো জায়গায় ঘুরতে পারবেন। আর রিসেন্টলি আমি প্রায় 15-20টি জায়গা ঘুরেছি সোয়াপুরের দিকে। নতুন নতুন অনেক জায়গায় এক্সপ্লোর হচ্ছে আরো। এই যে সোয়াপুর বাজার যাওয়ার আগেই ডানে আমরা মোড় নিলাম, এক ইটের সোলিং এর রাস্তা। জায়গায় জায়গায় ভালো, আবার জায়গায় জায়গায় ভাঙাচোরা। গ্রামের ভিতর তো রাস্তা এমনি তেমন একটা টিকে না, বাড়ির ঢলে নষ্ট হয়ে যায় অনেকটাই। চলে আসলাম একটা রাজবাড়িতে। বাড়িটা অনেক সুন্দর, তবে এটা পরিত্যক্ত না, বসতি আছে মানুষের। আচ্ছা চলো আমরা একটু সাইড দিয়ে ঘুরে যাই। বাড়ির ভেতর তো আর যাওয়া যাবে না, যেহেতু মানুষ বসবাস করে। ক্ষেত্র ভবন, পরপর কয়টি ভবন এখানে? এই পাশে 3টা ভবন আর এইখানে একটা ভবন। 3টা ভবন পাশাপাশি, কিন্তু মনে হয় যে 3টা মিলে একটা ভবন, কিন্তু না, এখানে আলাদা আলাদা ভবনগুলো। বাড়িতে বসবাসকারী মানুষ যারা আছে তারা বাইরে বসে একটু ঠান্ডা হাওয়া উপভোগ করছে। চলো একটু ঘুরে দেখি। পুরনো স্থাপনা দেখতে তো আমার ভালোই লাগে। আমরা পিছনের দিকে চলে আসলাম। একটা জিনিস দেখে অবাক হই, এই যে লোহার ফ্রেমের সাথেই কাঠ আছে। যখন এই বাড়িগুলা তৈরি করা হয়েছে তখনকার সময় এই কাঠ এখনো বহাল তবিয়তে আছে, নষ্ট হয় নাই তেমন একটা। বিশেষ করে যে কাঠের যে জানালাগুলা এখনো কিন্তু টিকে আছে, এগুলা শতাব্দী পেরিয়ে গেছে। এই পাশটার মধ্যে আবার পিছনে নতুন একটা ভবন তৈরি করা হয়েছে, তবে অতটা জীর্ণ শীর্ণ না বাড়িগুলা, যেহেতু মানুষের বসতি আছে। অনেক বাড়িতে গেলে তো দেখা যায় যে লতা পাতা দিয়ে ঢেকে থাকে, এমন একটা পরিষ্কার পরিচ্ছন্ন। ওই যে মানুষের বসতি আছে। এই যে একটা জিনিস খেয়াল করো, এই কাঠের দরজাটাই দেখো কতটা নকশা করে বানাইছে। আবার এর মধ্যে স্ক্রু টাইপের এই যে লোহার কিছু কিছু দেখা যাচ্ছে, এগুলা আমার কাছে লোহার মতোই মনে হচ্ছে, ওই যে স্ক্রুর মতো ছোট ছোট। এই যে জানালাটা ও কি দিয়ে বানাইছে। যাই হোক, বাসার ভেতরে কিন্তু ঢুকতে পারিনি। সোয়াপুরের মধ্যে চমৎকার একটি সুন্দর জমিদার বাড়ি, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা যারা এই জমিদার বাড়িটি ঘুরে দেখতে চান তারা চলে আসতে পারেন যে কোনো সময়। তবে বাড়ির ভেতরে বলতে মূল যে জায়গাটি ঘরের ভেতর, সেখানে যেতে পারবেন না। ওনাদের অনুমতি ম্যানেজ করে যদি যাইতে পারেন তাহলে যাইতে পারেন হয়তো, কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করি নাই। যাই হোক, এত সুন্দর একটা জমিদার বাড়ি ঘুরে দেখার পর এখন আমরা বের হয়ে যাচ্ছি। আপনারাও আসতে পারেন, ঘুরে দেখতে পারেন এই চমৎকার বাড়িটি। আমি মনে করি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।